জিমেলের ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন বন্ধুরা, আপনার পাশে কোনো এমন ইমেল আছে যেখানে কি হয় আপনার নাম আছে বা আপনার নাম ভুলভাল ইমেল আছে, @এর আগে যে ইমেলের অক্ষর থাকে সেই ইমেলের অক্ষর মানে ইউজার নেম, ওইটা আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। আপনি চাইছেন যে আপনার কোনো এমন ইমেল আছে কিন্তু সেইটা আপনি ব্র্যান্ডে ইমেল শিফট করতে চান বা আপনার যে দোকানের নামে ইমেল করতে চান, কিন্তু ওই ইমেলটা আপনার নামে আছে এবং ওখানে বা আপনার নামে নেই, কিছু ওয়ার্ড দিয়ে আছে যেটা আপনার পছন্দ নয়, কিন্তু আপনি চাইছেন যে ওর যে ইমেলটার যে @gmail.com এর আগে এর আগে যে অক্ষরগুলো থাকে ওইগুলো আপনি চেঞ্জ করতে চান, তো এখন থেকে আপনি আপনার যে কোনো জিমেলের ইউজার নেম যেটা হয় মানে এর আগের অক্ষরগুলো সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এবং চেঞ্জ করলে কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সব কিছু আপনি জানতে পারবেন। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জিমেল অ্যাকাউন্ট খুলে নিন, এই জিমেল খুলতে পারেন বা আপনাকে কী করতে হবে, প্লে স্টোর খুলতে পারেন। খুলে এখানে প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে ওই ইমেলটা সিলেক্ট করতে হবে যেই ইমেলটার আপনি জিমেলগুলো চেঞ্জ করতে চান, ঠিক আছে। তো তারপরে এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে পেয়ে যাবেন, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনাকে কী করতে হবে, এখানে একটু নিচের দিকে এসে এখানে পার্সোনাল ইনফো বলে পেয়ে যাবেন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর আপনি কি করবেন, এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন, কিন্তু আপনার এই যে ইমেল বলে যে লেখা আছে না, এই যে আমার যেমন জিমেলটার নাম আছে সমীর কে লাইফস্টাইল, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এরকম আপনার জিমেলে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ অপশানে চলে আসবে। তারপরে আপনি কী হবে, এখানে অনেকগুলো অপশান চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমাদের যেটা মেন এইটা হচ্ছে যেই জিমেলটা, এই জিমেলের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা নতুন পেজ আসবে, আর এখানে আপনার পাসওয়ার্ড চাইবে, এই ইমেলের পাসওয়ার্ড চাইবে, না হলে মোবাইলের যদি পাস কি এখানে সেট আপ করে রাখেন তো মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিয়ে আনলক করে নিতে হবে। তো দেওয়ার পর সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে, তো আপনাকে একটু সময় অপেক্ষা করে নিতে হবে। তারপরে দেখুন এখানে আপনি লেখা থাকবে যে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, এখানে দেখুন চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে। আর এর আগে এখানে কিছু পলিসি এবং টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, কিন্তু তার এগুলো জানার আগে আমরা দেখে নিই কীভাবে চেঞ্জ করব। দেখুন এখানে ইউজার নেমটা দেখাচ্ছে না, এই ইউজার নেম মানে এর আগে যে আপনার সঙ্গে আছে সেগুলো আপনি চেঞ্জ করতে হবে। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি যেইটা রাখতে চান সেইটা রেখে দিন, যেমন আমি এখানে রাখতে চাই। আর সবগুলো এখানে ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, কারণ সবাই জানে যে জিমেল স্মল লেটারে হয়। তো আমি এখানে একটা দিচ্ছি এইভাবে সমীর, আপনার পছন্দ মতো দেওয়ার পর আপনি এইভাবে দিতে পারেন। এবং এখানে আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার যেই জিমেলটা আপনি দিতে চাইছেন ইউজার নেমটা ওইটা অ্যাভেলেবেল আছে কিনা দেখতে হবে। যেমন আমি এখানে সমীর 400 দিচ্ছি, তো এটা এখানে কী হচ্ছে যে এটা অ্যাভেলেবেল নেই, তো আপনাকে কিছু ওয়ার্ডের সংখ্যা দিতে হবে। এইভাবে গিয়ে দেখবেন যেটা অ্যাভেলেবেল থাকবে, তারপরে এখানে চেঞ্জ ইমেলের অপশান চলে আসবে। তো এই রকম ক্লিক করে আপনাকে চেঞ্জ ইমেলে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এবার আমরা টার্ম অ্যান্ড কন্ডিশন দেখে নিই। এখানে কি বলছে, পলিসি হিসাব মানে আপনার যে পুরানো ইমেলটা থাকবে বা পুরানো যে ইউজার নেমটা তা থাকবে, যতগুলো অ্যাপসের মধ্যে বা কোনো সাবস্ক্রিপশন নেওয়া ছিল বা এমন কোনো অ্যাপসের মধ্যে ওই ইমেলটা ছিল, তো ওই ইমেলটা কোনো চেঞ্জ হবে না, বরং আপনার এই ইমেলটা অ্যাড হয়ে যাবে ওইখানে। কেউ যদি ওই পুরনো ইমেলেও যদি কেউ নোটিফিকেশান পাঠায়, মেসেজ পাঠায়, সেগুলোও আপনার পাশে আসবে। এবং আপনার যে পুরনো ইমেলটা ছিল ওই ইমেলে যে ফটো মেসেজ বাগেরা সব কিছু ছিল, ডেটা ছিল, সেগুলো এই ইমেলে যেটা সেভ থাকবে, ঠিক আছে। এরকম কোনো প্রবলেম হবে না যে আপনার এইখানে জিমেলের ইউজার নেম চেঞ্জ করে দিয়েছেন তো সে পুরনো ইমেলটা কেউ যদি মেসেজ পাঠায় আসবে না, এমন নয়। আর একটা মেন বিষয় হচ্ছে এখানে 12 মাস পর্যন্ত আপনি আর এটা দুবার চেঞ্জ করতে পারবেন, মানে একবার চেঞ্জ করলে 12 মাস পর আবার আপনি চেঞ্জ করতে পারবেন। একবার চেঞ্জ হয়ে গেলে আর দুবারা চেঞ্জ করার জন্য আপনাকে 12 মাস অপেক্ষা করতে হবে। আর এবং পুরনো ইমেল থেকে কেউ যদি মেসেজ পাঠায় এই ইমেলে চলে আসবে। আর শুধু এখানে ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, না হলে সব জায়গায় আপনার সেই ইমেলটা থাকবে, আর সেই ইমেল থেকে কেউ যদি মেসেজ করে ইমেলে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন, এখানে চেঞ্জ ইমেলে ক্লিক করে দিতে হবে। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।